আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছরের মধ্যে বাংলাদেশের যে সরকারগুলো গঠিত হয়েছে সেই সরকারের মধ্যে এত বড় একটা অর্থনৈতিক কর্মকাণ্ড মাত্র সরকারের 20 দিনের মধ্যে বাস্তবায়ন করা, এটা কিন্তু কোনো সরকার পক্ষে এর আগে সম্ভব হয়নি। এটা সম্ভব হয়েছে তারেক রহমানের আন্তরিকতা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং উনি যে পরিকল্পনা নিয়ে এই কাজটা করেছেন এবং অর্থনৈতিক পরিকল্পনা তার মাথার মধ্যে ছিল, সেটা কিন্তু আজকে বাস্তবায়নের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো। স্বচ্ছতার মধ্যে দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ে 4 কোটি পরিবার পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবে। এবং শুধু ফ্যামিলি কার্ডে না, আপনারা জানেন যে প্রত্যেক কৃষকের পরিবার একদম করে কৃষকের যে প্রধান তাদেরকে একটা কৃষি কার্ড দেওয়া হবে। এবং আপনারা দেখেছেন যে এই মাধ্যমে কয়েকদিন আগেই বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ তারেক রহমান মওকুফ করেছে। 20 দিনের মাথায় একটি ঐতিহাসিক মুহূর্ত, আমি এই জন্যই বলছি যে 20 দিনের মাথায় একটি দল সরকার গঠন করার পরে 20 দিনের মাথায় ফ্যামিলি কার্ড আজকে বাস্তবে রূপদান করেছে। এইটি আসলে ঐতিহাসিক। আজকে ইমাম মুয়াজ্জেমরা আজকে তাদের ভাতা পাচ্ছেন। ঈদের আগে ইনশাল্লাহ ইমাম মুয়াজ্জেম তারা ভাতা পাবে। এটি যে তারেক রহমান যে 31 দফার মাধ্যমে রাষ্ট্র মেরামত করতে চেয়েছেন, এটি তার বাস্তব উদাহরণ। তারেক রহমান কথাই নয়, কাজ দিয়ে সেটি প্রমাণ করেছেন। এইটি আজকে আমাদের প্রত্যাশা। আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে, আমরা যে জনগণের কাছে গিয়েছিলাম যে আমরা বিএনপি নির্বাচিত হতে পারলে ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, তারপরে কৃষক ঋণ মওকুফ করবে, ইমাম মুয়াজ্জেমদের এবং অন্যান্য উপাসনালয়ের বা ধর্মীয় প্রধানদেরকে ভাতা দিবে, সেটি বাস্তবায়িত হচ্ছে। এইটা আমরা জনগণের কাছে, আমি মনে করি যে পরবর্তীতে আমরা জনগণের কাছে আমরা আরো ব্যাপকভাবে এটি সাড়া পাবো। আমি অসুস্থ, আমিও অসুস্থ, আমি পরে যাই বেড়ামি, তাই আনা চিকিৎসা করা লাগবি, তারপরে সংসারে এনা খাদ্য খাওয়া করা লাগবি। আমাদের গ্রামের চল ওই যেন শান্তি থাকে, ওই যেন আরো পাই ভোট, আমরাও যেন আবার দিকে পাই। কার্ড পাওয়ার পরে আমরা খুবই আনন্দিত তারেক রহমানের প্রতি, যে বাংলাদেশে এরকম একটা করলো, উন্নয়ন করলো সবার জন্য, সবাই অনেক স্বাবলম্বী হবে। এখন আমার বিশাল উপকার আলো যে আমি ভালো মন্দ কিছু খাইতেও পারবো এবং ছেলেগুলোকে আমি লেখাপড়া ভালোভাবে পড়াতে পারবো। আমার আর কারো কাছে যাওয়া লাগবে না। আমি এই টাকা দিয়ে আমি ছেলেগুলোকে লেখাপড়া শিখাবো। আর আল্লাহ পাক এই টাকার থেকে নিজের যেটুকু কর্ম করে এই টাকা দিয়ে আমি একটা উপকার হলো, আমার একটা সাহায্য ভালো হলো, বিশাল উপকার হলো, বলার মতো আর আমার ভাষা নেই। কষ্ট করে আমরা জীবন যাপন করছি, এখনো কষ্ট করতেইছি। সংসারে আমরা 4 জন খাই, আমার স্বামী নেই, আমার খুবই মানুষের বাড়ি কাজ করে খাই। তারেক রহমান যে আমাকে করে দিছে, আমরা লাখ লাখ শুকরি, আলহামদুলিল্লাহ। আর মনে করেন যে আমরা অনেকখানি আমরা পানি সুযোগ সুবিধা পানি, টাকা দিয়ে মনে করেন যে 2 ছেলের লেখাপড়া, 2 ছেলে আছে, তাকে লেখাপড়া করানো এবং মানুষের কাছে হাত পাতাবো না, যাবো না, একে দিয়ে আমি চলাফেরা করব না। আমি টাকাটুকু করে আফসোস করেছি না, আমি আটাই আফসোস, আমার মনের আশাটা পূরণ হচ্ছে, আমি টাকাও চাই না, আমার আশাটা পূরণ হচ্ছে। চ্যাংরা উঠিছে, তারেক ভাই উঠিছে, এটাই আমাদের আশা। কষ্ট আসলো, আল্লাহর রহমতে এখন টাকা জল পাই তো ভালোই সংসার চলবি। সারা বাংলাদেশে একযোগে আজকে 13টি জেলার 14টি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন হচ্ছে। তারই অংশ হিসেবে বগুড়ার একটি ওয়ার্ডে আমরা আজকে ফ্যামিলি কার্ডের উদ্বোধনের কার্যক্রম শুরু করলাম। এখানে আমাদের যতগুলি উপকারভোগী ছিল সকলের তথ্য আমরা অনলাইনে আপডেট করেছি। সেখান থেকে আমরা 496টি কার্ডকে আমরা উপকারভোগীকে আমরা আজকে অর্থ দিতে পেরেছি এবং বাকিদেরকে পর্যায়ক্রমে এবং তাদের তথ্য যাচাই বাছাই করে তারপরে বাকিগুলো পর্যায়ক্রমে ওনারা পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করলাম বগুড়ার একটি ওয়ার্ডে। আর পর্যায়ক্রমে এই জেলা সহ সারা বাংলাদেশের সকল ওয়ার্ডে এই কার্যক্রমগুলো চালু হবে। যেহেতু এটি পাইলট ছিল, তো সেখানে আমরা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো বেগবান করার চেষ্টা করব।